হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা বীজগণিতের বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ শিখব, যেটা একদম বেসিক। সবার প্রথমে আমরা বীজগণিত শিখি যখন আমরা অ্যালজেব্রা, যে আমাদের একদম বেসিক টপিকটা। যেমন এই আমাদের চিহ্নের যে রুলগুলো থাকে, সাইনের রুলগুলো, প্লাস 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 মাইনাস মাইনাস, এগুলো কিভাবে হয়, অনেকে আমরা কি এই রুলগুলো মুখস্থ করি, ভুলে যাই আবার। তো এই রুলগুলো আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা খুব ইজিলি এগুলোকে মনে রাখতে পারবো, এবং এ ধরনের যে যোগ বিয়োগ বা গুণ ভাগ থাকে প্লাস মাইনাস দিয়ে, সেগুলো আমাদের করতে খুবই কনফিউজিং লাগে, আমরা বুঝতে পারি না টপিকটা অ্যাকচুয়ালি। তো এটা খুব ইজি, জাস্ট দুটো জিনিস মাথায় রাখলে যে কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু করে দিতে পারবে। তো আমি সুন্দরভাবে এক এক করে ক্লিয়ার করবো, তো তোমরা নোট করতে থাকো। সবার প্রথমে একটু নাম্বার লাইন নিয়ে কথা বলি। আমাদের সংখ্যা রেখা, মিডলে জিরো আছে, এখানে পজিটিভ নাম্বার আমাদেরকে জানতে হবে, নেগেটিভ। এতদিন পর্যন্ত আমরা জানতাম জিরো, জিরোর পর 1 2 3 4 5 এভাবে নাম্বার চলে যাচ্ছে, তাই তো। কিন্তু এখন আমরা নেগেটিভ, পিছনের দিকে থাকে নেগেটিভ নাম্বার, এগুলোকেও আমাদেরকে এবার ক্যালকুলেট করতে হবে। যেমন -1 -2 -3 -4 এভাবে নেগেটিভে আমাদের চলে আসছে, ঠিক। এবার দেখো এখানে যে রুলটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, আমি লিখেছি প্লাস প্লাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। তো এটা কীভাবে মনে রাখবো? সহজ নিয়ম কি? সহজ নিয়ম হচ্ছে আমাদের, দেখো এই দুটো সাইন আর এই দুটো সাইন, দেখো সেম সাইন, এই দুটো প্লাস আর এই দুটো মাইনাস, দুটোই সেম। এখানে দেখো দুটোই প্লাস আছে, এখানে দুটোই মাইনাস আছে। তো মনে রাখবে সেম সাইনে প্লাস হয়ে যাবে। দেখো এর অ্যান্সার কি? প্লাস, এর অ্যান্সার প্লাস। সেম সাইনে প্লাস সাইন হবে, আর অপোজিট সাইনে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে তখন সেটা নেগেটিভ সাইন হবে। সেম সাইনে পজিটিভ সাইন হবে, আর অপোজিট সাইনে নেগেটিভ সাইন হবে। এটা মনে রাখলে কিন্তু আর এখানে কখনো ভুলবে না। এটা কি মনে রাখবে? সেম সাইন থাকলে, দুটো সাইন সেম থাকলে, প্লাস প্লাস থাকলে অথবা মাইনাস মাইনাস থাকলে, তখন অ্যান্সার কী পাবে? প্লাস, প্লাস প্লাসও প্লাস, মাইনাস মাইনাসও প্লাস। কিন্তু অপোজিট থাকলে তখন অ্যান্সার হবে নেগেটিভ, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার? এই প্রথমে চারটে আমাদের সাইন রুল ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আমাদের যে প্রশ্ন সেখানে আসে। তো প্রথম প্রশ্নটা যেটা আমি লিখেছি সেটা হচ্ছে +3 - 5, এই যেটা +3 - 5, ঠিক। তো কীভাবে করবো আমরা? এখানে প্লাস করব, মাইনাস করব, কী করবো আমরা ক্লিয়ার করতে পারি না। সবার প্রথমে যে কোনো প্রশ্ন পেলে দেখে নেবে কি সেখানে যে আমাদের সংখ্যা দুটি রয়েছে তাদের সাইন কি। 3 তার সাইন পজিটিভ, তার আগে যে সাইনটা আছে মাইনাসটা নয় কিন্তু, 3 সাইন পজিটিভ, আর এই সাইনটা কি 5-এর সাইন নেগেটিভ। 3 সাইন পজিটিভ, 5-এর সাইন নেগেটিভ। প্রথমে এটা চেক করবে, সবার প্রথমে সাইন দুটো চেক করে নেবে। এবার দেখবে সেই দুটো আমাদের সেম সাইন না অপোজিট সাইন। দুটো অপোজিট, একটা প্লাস আর একটা মাইনাস। আমরা জানি অপোজিট সাইনে কি হয়? মাইনাস করতে হয়, তাহলে অপোজিট সাইনে আমরা বিয়োগ করব, অপোজিট সাইনে আমরা বিয়োগ করব, সেম সাইনে আমরা যোগ করব। ফর্মুলা আমরা জানি মাইনাস মাইনাস প্লাস হয়। সেম সাইনে আমরা অ্যাড করব, আর অপোজিট সাইনে আমরা সাবট্রাক্ট করবো, মানে কি বিয়োগ করবো। তো এই দুটো জিনিস খালি মাথায় রাখবে, সেম সাইনে যোগ করবো, অপোজিট সাইনে মাইনাস করবো। তাহলে এখানে অপোজিট সাইন, তাহলে আমাকে কী করতে হবে? দুটো জিনিসকে মাইনাস করতে হবে। তাহলে বড় নাম্বার থেকে ছোটো নাম্বার মাইনাস করে দিলাম, ঠিক। এবার এর আগে একটা সাইন দিতে হবে, সেই সাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী সাইন দেবো? এই প্লাসটা দেবো না মাইনাসটা দেবো? তো এর মধ্যে যেটা বড় নাম্বার, বড় সংখ্যা, যেমন 5, তো তার যে সাইনটা সেটা দেবো। দেখো অ্যান্সার এসে গেল -5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে অ্যান্সার কী হয়ে গেলো? -2। তাহলে দুটো কথা কি মাথায় রাখলে? আমি বলেছিলাম দুটি কথা মাথায় রাখবে। একটা হচ্ছে তোমাদের সেম সাইন আছে না ডিফারেন্ট সাইন আছে, তার জন্য প্লাস করবো না আমরা মাইনাস করবো। এখানে আলাদা সাইন আছে, অপোজিট সাইন থাকলে আমাদের মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলাম। আর সাইনটা কি দেবো? যেটা বড় সংখ্যা তার যে চিহ্নটা সেটা দেবো। এবার দেখো, যেমন সেকেন্ড কোয়েশ্চেনটা এবার ক্লিয়ার করি। +9 +3, এখানে দেখো সেম সাইন আছে। প্রথম কাজ কি? আমাদের চিহ্ন চেক করা। সেম সাইন আছে, 9-এরও সাইন পজিটিভ, 3-এরও সাইন পজিটিভ। সেম সাইন আগে কী বললাম? যোগ করবো, তা যোগ করে দিলাম। সাইন কী দেবো? দুটোরই তো পজিটিভ, সেখানে আর চিন্তা করার কিছু নেই, তাহলে পজিটিভ সাইনই দেবো। তাহলে অ্যান্সার কী হয়ে গেলো? +12। শুধু যদি তোমরা 12 লেখো তাও ঠিক, কারণ যখন এর আগে কিছু সাইন লেখা না হয় তার মানে পজিটিভ আছে। এই পজিটিভ তোমরা না লিখলেও পারবে। এখন স্টার্টিংয়ে করছো তো, কোনো সংখ্যার আগে যদি কোনো সাইন না থাকে, দ্যাট মিনস তার আগে সেটা কী আছে? প্লাস সাইন আছে। ক্লিয়ার? এবার থার্ড আর ফোর্থ কোয়েশ্চেনটা করছি। এরপর এর ব্র্যাকেট দেওয়া কিছু কোয়েশ্চেনও তোমাদেরকে দেখাবো, আগে এই বেসিক কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিই। থার্ড কোয়েশ্চেন -9 -5। প্রথম কাজ কি? তোমরা নিজেরাই বলো, সাইন চেক কর। সাইন দুটোরই সেম, 9-এরও মাইনাস, 5-এরও মাইনাস। তাহলে সেম সাইনে কী রুল? প্লাস করে দিতে হবে। সেম সাইনে
প্লাস করে দিলাম। সাইন কি দেবো, দুটোরই মাইনাস আছে, মাইনাস সাইন দেবো। যখন সেম সাইন হবে তখন সাইনের জন্য বেশি ভাবার কিছু নেই, দুটো মাইনাস থাকলে মাইনাসে দেবো, দুটো প্লাস থাকলে প্লাসে দেবো। কিন্তু যখন অপোজিট সাইন থাকবে যেমন এতে, তখন যে বড় সংখ্যা তার সাইনটা দেবো, সেটা খালি মাথায় রাখবে। তাহলে এখানে -14। ফোর্থ কোয়েশ্চেনটা দেখো -9 + 5, অপোজিট সাইন আছে। তাহলে অপোজিট সাইনে কী বললাম, মাইনাস করবো। তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা মাইনাস করে দিলাম। অপোজিট সাইন আমাদের বিয়োগ করতে হবে। সাইন কী দেবো, যে বড় সংখ্যা আছে তার যে চিহ্নটা সেটা। তাহলে -4। ক্লিয়ার? এগুলো একদম বেশি ক্লিয়ার, দুটো জিনিস শুধু মাথায় রাখলে। এবার দেখো একটু ব্র্যাকেট দেওয়া প্রশ্ন তোমাদেরকে বলি যোগ বিয়োগের ক্ষেত্রে, তারপর গুণ ভাগের একটা এক্সাম্পল আমরা দেবো। তো এক্ষেত্রে দেখো +3 - (-5) কিছু প্রশ্ন আমি লিখি। +3 - (-5) +3 +(-5) -3 দেখো একই নিচ্ছি আমি, সংখ্যা দুটি খালি সাইনগুলো আলাদা আলাদাভাবে করছি। দেখো একটা এটা করছে, একটা -3 +(-5). ঠিক, দেখো সলিউশন কীভাবে হচ্ছে। প্রথমে এটা প্রথম কাজ, যদি ব্র্যাকেট থাকে এবার প্রশ্নের মধ্যে, দেখো যদি প্রশ্নের মধ্যে ব্র্যাকেট দেখতে পাও, যেমন +3 - (-5) একটা ব্র্যাকেট আছে এখানে। তো ব্র্যাকেট থাকলে তিনটে জিনিস মাথায় রাখবে, ওই দুটো তো হবে, তার আগে প্রথম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ব্র্যাকেটটাকে রিমুভ করতে হবে, ব্র্যাকেট সরাতে হবে। ব্র্যাকেট সরানোর জন্য কি, ওই সাইন চেঞ্জ করবো আমরা। এটা +3, ব্র্যাকেটের এদিকে এদিকে সাইন আছে, সাইন চেঞ্জ করবো, তাহলে -, +5। প্রথম কাজ কি, আমরা সাইনটা চেঞ্জ করে নেবো, ব্র্যাকেটটা সরিয়ে দেবো। সাইন চেঞ্জ করে নেব, এখানে ব্র্যাকেটের আগে পেছনে সাইন দেবো, সেটা আমরা ফর্মুলাতে চেঞ্জ করে সরিয়ে দেবো, -, প্লাস। তাহলে +3 + 5 কী হয়ে গেল, +8। ক্লিয়ার? এবার যেমন দেখো নেক্সটটা +3 +(-5). প্রথম কাজ কি বললাম, কি আমরা সাইন চেঞ্জ করব। প্রথম সাইন চেঞ্জ করবো, তারপর সেই দুটো জিনিস মাথায় রাখবো, +, -5। সাইন চেঞ্জ হয়ে গেল, ব্র্যাকেট রিমুভ হয়ে গেল, ব্র্যাকেট সরে গেল। এবার ঠিক আগের প্রশ্নের মধ্যে চলে এলো। তাহলে অপোজিট সাইন আমাদের রুল কি, মাইনাস করবো, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর বড় সাইন -2। দেখো ক্লিয়ার করতে পারছো? এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা, -3 -(-5). প্রথম কাজ ব্র্যাকেট সরিয়ে দিই, প্লাস, ব্র্যাকেট সরে গেল। ঠিক, এবার দেখো অপোজিট সাইন আছে, তাহলে বিয়োগ করবো, কিন্তু বড় সংখ্যার সাইন প্লাস, এখানে প্লাস, এখানে কিন্তু মাইনাস হয়েছিল। এগুলো জাস্ট ভালোভাবে লক্ষ্য করো। লাস্টের যে কোয়েশ্চেনটা তোমরা নিজেরা করো, করে অ্যান্সারটি কমেন্ট বক্সে জানো কি। চল এবার আমরা একটু গুণ ভাগ দেখি। গুণ ভাগও খুব ইজি, জাস্ট যেমন আমরা নর্মাল গুণ ভাগ করি সেই গুণ ভাগই করবো, একটা আমাদের সাইন আসবে। যেমন মনে করো এমনভাবে কোনো বলছে -7 × 3, 3 × 7 কী হয় 21, একটা মাইনাস আছে, মাইনাস সাইন দিয়ে দাও। যদি থাকে -7 × -3, তখন 3 × 7 21 হবে, আর মাইনাস প্লাস হবে। জাস্ট এই সাইন চেঞ্জ আমাদেরকে করতে হবে, যেভাবে আমাদের ফর্মুলা শিখেছি, প্লাস। আবার মনে করো এভাবে রয়েছে +3 × -9, তাহলে 3 × 9 = 27, আর প্লাস মাইনাস। ঠিক, গুণ ভাগে এমন কোনো বিশেষ কিছু নিয়ম বা রুল নেই, জাস্ট সিম্পল যেমন গুণ ভাগ, এই আমাদের যে ফর্মুলা। ভাগের ক্ষেত্রে মনে করো তোমার রয়েছে 20 -20 / 5। ঠিক, তাহলে আমরা কী করবো, -20কে 5 দিয়ে ভাগ করবো। হিসেব মতন 5 দিয়ে 4 × 5 = 20 হয়, একটা মাইনাস সাইন আছে, সেই মাইনাস সাইন দিতে হবে। আর যদি এভাবে থাকে -20 / -5, তাহলে যেমন আমাদের -20কে -5 দিয়ে ভাগ করবো, সেখানে দুটোই মাইনাস সাইন আমাদের কেটে গেল, বা বলতে পারো মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, অ্যান্সার অনলি 4। ঠিক, বোঝা গেল? কোনো আর ডাউট রইল না? তো এই বেসিক জিনিস ক্লিয়ার না থাকলে আমরা যখন পড়ে আমরা প্রশ্ন করতে যাই, তখন কিন্তু আমরা বুঝতেই পারি না, যখন আমরা উঁচু ক্লাসে চলে যাই। এই বেসিকগুলো কিন্তু আমাদের ক্লিয়ার থাকা দরকার। তো যাদের কনফিউশন আছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দরভাবে তোমরা ক্লিয়ার করে নাও, কেমন? চলো আজকের মতন টাটা।